পিকুর সাথে দেখা হয়ে গেল অনেকদিন পরে, কথা হতো ফোনে। যাই হোক, খেলা দেখতে এসেছি। আমাদের এখানে খেলা হচ্ছে, আমাদের জায়গাটা বলে আছি, ইএসআই মহেশতলা ইএসআই। একটা সময় আমরা প্রচুর খেলেছি এখানে, আমরা ফাইনাল প্রচুর খেলেছি। যাই হোক, পিকু এখন মানে ইন্ডিয়া স্টার। পিকু এখন আমার সাথে রয়েছে। পিকু বাড়ি চলে যাচ্ছে, ফাইনাল খেলবে না, কারণটা হচ্ছে পিকু শরীরটা খারাপ লাগছে। পিকু চলে যাবে বাড়ি। পিকু অনেক দীর্ঘায়ু কামনা করি। আর পিকু, দু একটা কথা আমার ইউটিউব ভিউয়ার্সদের, খেলতে থাকো, সুস্থ থাকো আমার চ্যানেলে, তুমি প্রথম। অবশ্যই খেলাধুলার মধ্যে থাকা উচিত। সব কিছুর মধ্যে দিয়ে চলতে গেলে এখনকার দিনে একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকা উচিত, শরীরের জন্য ভালো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খেলাধুলা করো, তার সাথে সাথে অবশ্যই নিজের কাজও করতে হবে। একদমই তাই, সত্যি কাজও করতে হবে, খেলতে হবে। খেলাধুলা জিনিসটাই এমন একটা জিনিস, আমাদের শরীর মন অনেক ভালো রাখে। ভাইয়ের জন্য রইল দাদার তরফ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা। ভাই সবসময় আরও বড় হোক, আরও নাম করুক, এই প্রার্থনা করি ভগবানের কাছে ভাইয়ের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, হালচালের সাথেও দেখা হয়ে গেল। হালচাল এখন আমাদের কর্মশ্রীতেই রয়েছে, আমাদের পাড়াতেই রয়েছে। এখনকার দিনের স্টার প্লেয়ার হালচাল, সবাই ওকে চেনে, সবাই ওকে জানে, এবং আইএসপিএলও ছিল। हलचल, खेलते थको, सुस्त थको। चैनल तुम रहो, तुम हिंदी में बोल सकते हो, तो आपका चैनल का उद्देश्य सबको फीड करना खेलते हुए। থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আপনারা আমাদের প্রেরণা, আপনারা মাঠে আসেন তো আমাদের খুবই ভালো লাগে। অ্যাটলিস্ট আপনাদেরকে দেখি আমরা ক্রিকেট শিখেছি। আর আশা করি যতদিন আমি ক্রিকেট খেলবো, নিজের থেকে জুনিয়রকে সাপোর্ট করব, যেহেতু ওকে এইসব মাঠে, এইসব মঞ্চে নিয়ে আসার চেষ্টা করব। একদম একদম, আমি চাইবো হালচাল আরও নাম করুক, আরও বড় হোক, কারণ ওরা এখন ইন্ডিয়া স্টার, মানে নট অনলি ক্যালকাটা স্টার, কারণ ওরা আইএসপিএল খেলছিল এবং আমরা প্রচুর ইনিংস ঘরে বসে বসে দেখছিলাম। তো যাই হোক, হালচালের জন্য রইলো আমার খেলতে থাকো, সুস্থ থাকো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা, ছোটো ভাইয়ের ভালোবাসা। ও সবসময় ভালো থাকুক, সুখে থাকুক, এবং ও আরও বড় প্লেয়ার হোক, আরও নাম করুক। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হালচাল। সাগার আলী মাত্র একটা দুর্দর্শ একটা 6 মারলো। दारुण प्लेयर, बहुत अच्छा प्लेयर है सागर अली। जंटी सरकार एक संग बैटिंग कर रहा है। सेमीफाइनल गेम हो रहा है अभी। মহেশতলা কাউন্সিলিং চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। তো আইএসপিএল এ যারা স্টার প্লেয়ার তারা আজকে ব্যাট করছে। সাগার আলী, উল্টো দিকে রয়েছে জন্টি সরকার। एकदम ही ताई, वेस्ट बंगाल का शान है सागर अली, जंटी सरकार। 4 হয়ে গেল ওই মুহূর্তে। হোয়াইট বল। ফাইনাল ম্যাচ চলছে। ফাইনাল ম্যাচে জন্টি সরকারদের টিম এবং ওরা ফাইনালে উঠেছে। রাজু মুখিয়া বল করছে। ওদের 2টো উইকেট চলে গেছে। আমাদের একটুখানি খেতে গেছিলাম, প্রায় রাত্রির প্রায় 1টা বাজতে যায়। খেলা চলছে। একটা 15 বছরের বাচ্চা ব্যাট করছে, 2টো ভালো 6ও মারল। এরপরে সাগার আলী, জন্টি সরকার, ওদের ব্যাট দেখবো। আমার মোবাইলে যদিও চার্জ প্রায় চলেই গেছে, তবুও একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। 15 বছরের বাচ্চাটি ব্যাট করছে। রাজু মুখিয়া খুব ভালো বল করছে। এর আগের ওভারটা খুব ভালো বল করলো, ভালো স্পেল করলো।
স্লোয়ার লেগ কাটার। ফোনের চার্জ যেহেতু নেই, পুরো কভারেজ করতে পারলাম না, দুঃখিত। যাই হোক, ইএসআই হসপিটালে যে এরকম একটা টুর্নামেন্ট করেছে এবং হাতে চলে গেল বলটা। খেলা চলছে, 12টা 48 বাজে। খেলা হচ্ছে, এখন দাঁড়িয়ে রয়েছি মহেশতলায়, এখনো বাড়ি ফেরা হয়নি। তো ভালো খেলা হচ্ছে। যারা আইপিএল খেলতে এসেছিল, সাগার আলী, জন্টি সরকার, হালচাল, জগৎ সরকার, সরোজ প্রভৃতি সবাই রয়েছে এখানে। তো যাই হোক, রাত হয়ে গেছে, খেলা চলছে, ফার্স্ট হাফ খেলা চলছে। এরপরে সেকেন্ড হাফ ব্যাট হবে। আবার ফিরে আসছি একটু বাদে, দেখতে থাকুন, খেলতে থাকুন, সুস্থ থাকুন। ছেলে আমি আবার সঞ্জয় মাল্লা, একজন খেলাধুলা প্রিয় মানুষ। রাত্রে প্রায় 1টা বাজতে যায়, ফাইনাল খেলা চলছে। এরপরে বাড়ি ফিরতে হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ফাইনাল খেলা চলছে, জন্টি ব্যাট করছে, 2টো 6 মেরে দিল। 41 রানের টার্গেটে ওরা খেলছে। জন্টি এবং সাগার আলী ব্যাট করতে নেমেছে। ফার্স্ট ওভার 2 বলে 2টো 6 হয়ে গেছে। ফোনে চার্জ নেই, জাস্ট 10% চার্জ রয়েছে, পুরো কভারেজ করতে পারলাম না, দুঃখিত। রাত্রির প্রায় 1টা বেজে গেছে। আমাদের বাটা মহেশতলা কাউন্সিলর চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে, তো সেখানে রাত্রেবেলা এখনো যে খেলা হচ্ছে, এটাই একটা ভালো লাগছে দেখে। সারা রাত যদি এরকম খেলা হয় খারাপ লাগে না। আমাদের সময় আমরাও এরকম খেলেছি, রাত্রি 3টের সময় ফাইনাল হয়েছিল। একটা ফ্লিক শট, হাতে বল, 3টে বল হয়ে গেল, 13 রান হয়ে গেছে 3 বলে, 41 রান দরকার। জাস্ট হয়তো 1 ওভার দেখাতে পারবো খেলা। সাগার আলী ব্যাট করছে, ওয়াইড বল, আশা করি না ওয়াইড না, বলটা ভালোই হয়েছে। আমরা আউট দূর থেকে ক্যামেরা করছে, তার জন্য ওয়াইড মনে হলো। 4 বলে 13 রান। উল্টো দিকে হালচালের টিম, পিকু চলে গেছে, পিকুর শরীর খারাপের জন্য চলে গেছে। একটা সিঙ্গেল রান। স্টেডি প্লেয়ার, একদম খুব জেনুইন প্লেয়ার। এখনকার দিনে টেনিসের 1 নম্বর প্লেয়ার হিসেবে পরিচিত সাগার আলী। আইএসপিএল এর ম্যান অফ দ্য সিরিজ 50 লাখ ম্যান অফ দ্য সিরিজ পেয়েছেন। সেখানে সবাই জানি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে, অমিতাভ বচ্চন থেকে শুরু করে, অক্ষয় কুমার থেকে শুরু করে ওর হাতে 50 লাখ তুলে দিয়েছে। ফার্স্ট ওভার খেলা হয়ে গেল। সেকেন্ড ওভার খেলা হচ্ছে এবং 6। ফার্স্ট বলে 6 হয়ে গেল। কভারটা খুব ভালো মারছে। এর আগের খেলা তো সেমিফাইনালেও খেলাতেও ভালো মারছিল। ওদিকে রিপ্লে দেখাচ্ছে। হোয়াইট বল, রান কভার করে নিয়েছে। জন্টি ব্যাট করছে এবং 6।
মাঠে প্রচুর কুয়াশা, একটা বেজে গেছে, এখন খেলা চলছে ফাঁকা মাঠে, কুয়াশা ঢুকছে, হু হু করে কুয়াশা ঢুকছে। না, ব্যাটের মাথায় লেগেছে, এটা সিঙ্গেল রান। ফোনে আর 10% চার্জ পড়ে আছে, জানি না কতক্ষণ দেখাতে পারবো। তো সাগর আলী আবার ব্যাট করছে, একটা রিভার্স মেরেছিল এবং 4 রান। যাই হোক, সাগর আলীকে দেখার জন্য মাঠে এখনো পর্যন্ত রাত্রির ভিড় রয়েছে। মাঠের উল্টো প্রান্ত থেকে কাউকে দেখানো যাচ্ছে না, কুয়াশাতে প্রায় মাঠ কাপড়ে গেছে। একদম সেন্সেবল খেলা। এই মুহূর্তে টেনিস ক্রিকেটের 2 দিগ্গজ প্লেয়ার ব্যাট করছেন, জয়ন্তী সরকার এবং সাগর আলী, এবং তারা এই মুহূর্তে আজকে এখানে খেলাটি পুরো ওয়ার্ল্ডে দেখছে, আজকে ইউটিউব লাইভ টেলিকাস্টে দেখছে। এবং জয়ন্তী সরকার আবার একটা রিভার্স করলো, আবার মাঠের একটু গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু দর্শককে দেখানো যাচ্ছে না, কুয়াশার মধ্যেই ওরা বেড়ে যাচ্ছে। আমি সরাসরি চলে যাচ্ছি, তো এই পরিপ্রেক্ষিতে কি বলবি? কুয়াশার মধ্যে যে খেলছে, কি বলবি বল? কিছু বলার নেই, যে ওরা যে লেভেলের ক্রিকেটটা এখন খেলছে, ওদের কাছে কুয়াশাটাও কোনো ম্যাটার করে না। ওরা এরকম অভ্যস্ত খেলে খেলে, একদম ওরা সবসময় বল ফুটবলই দেখে, একদম ভালো প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার, একদমই তাই। কোয়ালিটি যদি ভালো হয়, যে কোনো মানের, আমরা একটা কথা জানতাম, নাচতে না জানলে উঠোন দেখা। ওরা নাচতে জানে বলেই আজকে এখানে এরমভাবে খেলছে কুয়াশার মধ্যে। যদিও উল্টো দিকে ব্ল্যাক স্কিন রয়েছে, ব্ল্যাক স্কিনের মাঝেই ওরা খেলছে। সেন্সেবল প্লেয়ার। এখনো পর্যন্ত রাত, অ্যাকচুয়ালি যারা খেলাধুলা ভালোবাসে সারা রাত ধরে যদি খেলতে পারে তাও খেলে যাবে। দুঃখের বিষয় আজকে পিকুর শরীর খারাপ, পিকু চলে গেল, ফাইনালটা খেলতে পারলো না। খুব ভালো ছেলে একজন পিকু। নো বল, ফ্রি হিট। কুয়াশার মাঝে এত কুয়াশার মধ্যে। राजू मुखिया भैया, आपका नाम प्लीज? बिल्ली यमुनानगर। हाँ, तो कैसा लग रहा है यहाँ पे खेलने आए? टूर्नामेंट बहुत अच्छा है, और अभी फोग आ गया, हाँ, तो मैच जल्दी खत्म हो गया तो अच्छा हो गया, नहीं तो मैच में अगर दूसरी टीम ज़्यादा स्कोर कर लेती तो इतनी तेज़ ना होता, क्योंकि फोग बहुत आ गया। अच्छा टूर्नामेंट है, अच्छा लगा। थैंक यू भाई। মাঠে আতশবাজি প্রদর্শনী চলছে। এঞ্জেল কলকাতার অরিন্দম রয়েছে। কেমন লাগছে এখানে? ভালো লাগছে, চ্যাম্পিয়ন হলাম, আরও ভালো লাগলো চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ। আর আমার চ্যানেলের নাম খেলতে থাকো, সুস্থ থাকো। খুব ভালো, হ্যাঁ নামটা তো খুবই ভালো। আমরা সবাই বলবো আপনারা এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরও ভালো। একদমই তাই। এবং আজকে নতুন আমরা এখনো পর্যন্ত এবার 40 ক্রিকেট খেলছি, এবং অনেক কিছুই আমরা খেলার সাথে যুক্ত, ফুটবল সবার সাথে যুক্ত। ভেটারেন্সে আমরা এবছর চ্যাম্পিয়ন হলাম সিসিএফতে। তো যাই হোক, ভাইয়ের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।
আচ্ছা, পরিচয় করে দিচ্ছি। সাগর আলীকে আপনারা সবাই এখন চেনেন এবং জন্টি ভাইকেও সবাই চেনেন। এখন অল ইন্ডিয়া ওরা মানে সবাই ওদেরকে চেনে। টেনিস জগতের আজকাল এই দুজন স্টারকে সবাই চেনে। তো ভাই, আমাদের ভাই, দুই ভাই সাগর আলী এবং জন্টি সরকার আমার সাথে রয়েছে। আজকে কেমন লাগছে এখানে এসে খেলতে? খুবই ভালো লাগছে। প্রথম কথা, আমি আমার ক্রিকেট ক্যারিয়ারে ফার্স্ট টাইম খেলছি এখানে। খুবই ভালো লাগছে। আর টুর্নামেন্ট থেকে চ্যাম্পিয়ন হতে পেরেছি, আরও বেশি ভালো লাগছে, কারণ টুর্নামেন্টের সবথেকে সেরা দলকেই সবাই মনে রাখতে চাই। আর আমরা অনেক দিন হচ্ছে আমাদের টিম নিয়ে আমরা রানার্সই হচ্ছিলাম। তো আজকে এই টুর্নামেন্ট থেকে চ্যাম্পিয়ন হতে খুবই ভালো লাগছে। আর স্পেশালি এই মাঠটাতে যে খেলা হচ্ছে, এত সুন্দর ওয়েল ডেকোরেটেড টুর্নামেন্ট হচ্ছে, কমিটি এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে, এত সুন্দর লাইট, কোনো রকম প্রবলেম হচ্ছে না। আর পিচের জন্য কি বলবো, পিচ তো মানে বোলারদের জন্য যেমন ছিল, ব্যাটসম্যানদের জন্য দুই দিক থেকেই 50-50 ছিল। খুবই ভালো লাগেছে টুর্নামেন্ট, আর চ্যাম্পিয়ন হতে পেরেছি, আরও খুশি হয়েছি। একদমই তাই। থ্যাংক ইউ। জন্টি, কেমন লাগলো? আমার তো অনেকদিন পরে চ্যাম্পিয়ন হলাম, তো খুবই মজা লাগছে। আর এই মাঠে প্রথম এলাম, তো অ্যাটমসফিয়ার খুবই ভালো এবং খুবই ভালো। দর্শক অনেক সাপোর্ট করছিল এবং উইকেট এবং যত গ্রাউন্ড মানে আউটফিল্ড ছিল সব চারিদিক দিয়ে। অ্যাকচুয়ালি একটা মধ্যখানে একটু ইন্টারাপ্ট করছি জন্টিকে এবং সাগরকে। ওদেরকে তো সাপোর্ট এখন করবেই, এখন ওরা ইন্ডিয়া ফেমাস, ওদেরকে সাপোর্ট করতেই হবে। এবং দুর্ধর্ষ ব্যাট সাগর আলী। তুমি বোধহয় ডিউজ খেলেছো? হ্যাঁ, আমি ডিউজ খেলেছি। দেখেই বুঝতে পারছিলাম। আর জন্টি যখন মারছিল তোতনকে বলছিলাম, অ্যাকচুয়ালি খেলা চলাকালীন বারবারই বলছিলাম আমার ফোনের চার্জ নেই, ফোনটা হয়তো বন্ধ হয়ে যাবে, তো একটু ইন্টারাপ্ট হয়ে গেল। তো যেটা কথাটা হচ্ছিল যে ওদের যে আজকে ইন্ডিয়া ফেমাস ওরা, তো খুব ভালো লাগছে ওদের দেখে। কারণ আমরা সবসময় খেলাধুলা নিয়ে থাকতে ভালোবাসি এবং খেলতেও ভালোবাসি, এখনো পর্যন্ত আমরা খেলে যাচ্ছি। এবং তাদের আমার তরফ থেকে ওদের জন্য রইল অসংখ্য অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা। ওরা যেন আরো বড় হয় এবং আরো নাম করুক, সারা পৃথিবীতে ওদের নাম ছড়িয়ে যায়। আর কিছু বলার তোমাদের? না, একদমই। আর দাদা আমাদের এখানে ইন্টারভিউ নিচ্ছে, খুবই ভালো লাগছে। কারণ আজকে আমাদের নিজেদের খেলার এক্সপিরিয়েন্সটা যেটুকু অর্জন করতে পেরেছি, সেটুকু আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি যে আপকামিং প্লেয়ার যারা আছো, যারা আসছো, তারা ক্রিকেট কন্টিনিউ খেলো। আমি ক্রিকেট নিয়েই বলছি, কারণ আমি নিজে ক্রিকেটার। আর সমস্ত শুধু ক্রিকেট কেন, যত রকম খেলা আছে সমস্ত খেলার মধ্যে ইনভলভ হও। খেলার মধ্যেও অনেক কিছু আছে, নিজেকে শরীর সুস্থ থাকা থেকে, ওটা তো ইম্পর্টেন্ট আছে। নিজের শরীর সুস্থ থাকে ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন যে কোনো খেলাতেই, অ্যাথলেট বলো, সুইমিং বলো, যে কোনো জিনিসে, ক্রিকেট, ফুটবল, সমস্ত জিনিসে ক্যারিয়ার আছে। প্রত্যেকজনা ক্রিকেট বলো, ফুটবল বলো, সবাই যদি খেলতে চাও প্রফেশনালি খেলো, মন দিয়ে খেলো, আর অনেক ভালো এখান থেকে ফিউচার গড়তে পারবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি। একদমই তাই, একদমই। থ্যাংক ইউ। জন্টি, লাস্ট অফ অল আমি বলবো, টেনিস ক্রিকেট নিয়ে যারা মাথা ব্যথা ছিল আগে, যে আমাদের কোনো লাইফ হবে না, আগে আমাদের বাড়ি থেকে খেলতে দিত না, তো এখন বলবো টেনিস ক্রিকেটে অনেক বড় লাইফ আছে। ISPL বলে একটা যে মঞ্চ হয়েছে, সেটাতেও তোমরা যে বাড়ির লোকরা বলতো তুই কোথায় খেলিস, কি করিস জানতে পারছে না, তো ডাইরেক্ট টিভিতে দেখতে পাবে। আমাদের বাবা মারা খুশি হয়, মারা দেখলে, আমাদের পরিবারের সবাই। তো সবাইকে বলবো মন দিয়ে ক্রিকেট খেলো, টেনিস ক্রিকেটও তোমাদের লাইফ হবে। একদম। থ্যাংক ইউ। লাস্ট অফ অল ওদেরকে একটাই কথা, খেলতে থাকো, সুস্থ থাকো। চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। ওরা আরো বড় হোক, আরো নাম করুক, আমরা সবসময় চাইবো। এবং ওদের খেলা আমরা সবসময় ইউটিউবের মাঝে সবসময় দেখতে পাবো। ধন্যবাদ। আর সবাইকে একটা কথা বলবো, লাস্ট একটা কথা, দাদা এত মেহনত করে সবার জন্য ভিডিও বানাচ্ছে, কারণ কিছু কিছু ভালো প্লেয়ারদের অ্যাডভাইস নিয়ে সমস্ত ইয়াংস্টারদের কাছে পৌঁছে দিচ্ছে। দাদার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে, দাদার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে চলো, যেন দাদার পরবর্তীকালে যেসব ভিডিও আসবে, কিছু ভিডিও অনেক কথাবার্তা, অনেক ভালো ভালো প্লেয়ার অনেক ইন্সপিরেশনাল, মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকে, সেই সব কথাগুলো তোমাদের পৌঁছে দিচ্ছে। দাদাকে সাপোর্ট করো, দাদার চ্যানেলকে ফলো করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। একদম, থ্যাংক ইউ। আমার চ্যানেলের উদ্দেশ্য কিন্তু মানুষকে ফিট রাখা, কারণ খেলাধুলা, মর্নিং ওয়াক, এক্সারসাইজ, যে কথাটা আমি বারবার ইউটিউবের মাঝে বলি, যে খেলতে থাকো, সুস্থ থাকো, রহস্যই এটা যে খেলাধুলা, মর্নিং ওয়াক, যে কোনো খেলার কথাই বলি আমি। আর ওরা তো এখন স্টার, ওরা আগামী দিন আরো স্টার হোক। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।